হিউম্যান ইনসুলিন প্রোডাকশন আজকে আমাদের কিন্তু এটাই টপিক, যেটা কিন্তু এনসিইআরটির বায়োটেকনোলজি চ্যাপ্টারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড টপিকস দ্যাট স্টুডেন্টস হ্যাভ এভার ফাউন্ড। কিভাবে ইনসুলিন বায়োটেকনোলজি বা আর এনএ টেকনোলজি থ্রু দিয়ে তৈরি করা হয় ইন দ্য সেল কালচার মিডিয়াম, সেটাই কিন্তু আমরা আজকে ডিসকাস করব। আমরা সবাই জানি যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন তাদেরকে বাইরে থেকে সাবকিউটেনিয়াসলি নিতে হয়। আগে যখন এই বায়োটেকনোলজির এত বেশি অ্যাডভান্সমেন্ট হয়নি, তখন কিন্তু এই ইনসুলিন বিভিন্ন যে সমস্ত অন্যান্য গবাদি যে সমস্ত পশুরা থাকতো তাদের প্যানক্রিয়াস থেকে এক্সট্র্যাক্ট করে তৈরি করা হতো। কিন্তু ডেফিনেটলি যদি হচ্ছে এ সমস্ত গবাদি পশুদের ক্ষেত্রে প্যানক্রিয়াস থেকে এক্সট্র্যাক্ট করে তৈরি করা হয়, তো ডেফিনেটলি এর তো একটু সাইড এফেক্ট থাকবেই, কারণ টোটাল আমাদের যে ইনসুলিনের যে সিকোয়েন্স অ্যামাইনো অ্যাসিডের আর তাদের ক্ষেত্রে সেই সমস্ত সিকোয়েন্স সেটা তো কখনোই এক হবে না। তখন কিন্তু দরকার পড়লো যে হিউম্যান ইনসুলিন বা যেটাকে আমরা কোড আনকোড হিউমিলিন বলি, এটা তৈরি করা যায় কিনা সেল কালচারের মধ্যে। তো তখনই আমরা আর এনএ টেকনোলজির থ্রুতে আমরা প্লাজমিড ভেক্টরের মাধ্যমে একটা কমপ্লিট হিউম্যান ইনসুলিন তৈরি করে ফেললাম সেল কালচার মিডিয়ামে। আর এটাই কিন্তু আমরা আজকে ডিসকাস করব যে কিভাবে সেল কালচার মিডিয়ামে, ব্যাকটেরিয়াল কালচার মিডিয়ামে আমরা ইনসুলিন তৈরি করতে পারি এখন, আর সেই ইনসুলিনটাই কিন্তু এখন কমার্শিয়ালি মার্কেটে অ্যাভেলেবেল হয়। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি হাউ টু প্রিপেয়ার ইনসুলিন ইন দ্য সেল কালচার মিডিয়াম বাই বায়োটেকনোলজিক্যাল মেথড। প্রথমেই আমরা জেনে নেব ইনসুলিন কি ধরনের হরমোন। ইনসুলিন কিন্তু একটা প্রোটিন হরমোন। ইনসুলিন একটা যেহেতু হচ্ছে প্রোটিন হরমোন, তার মানে নিশ্চয়ই এর মধ্যে পলিপেপটাইড চেন থাকবে। ইনসুলিনের মধ্যে টোটাল দুটো পলিপেপটাইড চেন থাকে, একটাকে বলা হয় এ পলিপেপটাইড চেন, আর একটাকে বলা হয় বি পলিপেপটাইড চেন। এবং এই এ আর বি পলিপেপটাইড চেনটা কিন্তু প্রো ইনসুলিনের মধ্যে যখন থাকে, তখন কিন্তু সি পলিপেপটাইড চেন এদের মাঝখানে কিন্তু থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে দুটো কালার দিয়ে দেখো এখানে আমি রিপ্রেজেন্ট করেছি, একটা হচ্ছে রেড কালারের দ্যাট ইজ এ পলিপেপটাইড চেন, এখান থেকে এতটা এ পলিপেপটাইড। আর গ্রিন কালার যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বি পলিপেপটাইড চেন। আর এই এ পলিপেপটাইড বি পলিপেপটাইড চেনের মাঝখানে থাকবে সি পলিপেপটাইড। এই প্রো ইনসুলিন থেকে যখন ইনসুলিন তৈরি হয়, অ্যাক্টিভ ইনসুলিন, তখন এই সি পলিপেপটাইড চেনটা কিন্তু ক্লিপ করে কেটে বাদ যায়। আর এ পলিপেপটাইড চেনের মধ্যে কিছু সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আছে, যেমন সিস্টিন। সেই সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড গুলো বি পলিপেপটাইড চেনের আরো যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টেইনের সঙ্গে ডাইসালফাইড বন্ড দিয়ে জয়েন করে এবং অ্যাক্টিভ ইনসুলিন তৈরি করে। তাহলে অ্যাক্টিভ ইনসুলিনের আমরা প্রথমে বেসিক স্ট্রাকচারটা দেখলাম যে অ্যাক্টিভ ইনসুলিনের মধ্যে দুটো পলিপেপটাইড চেন থাকে। ওয়ান অফ দ্য পলিপেপটাইড চেন ইজ এ অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য বি পলিপেপটাইড চেন। প্রথম কাজ হলো এই পলিপেপটাইড চেনগুলোর যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, সেই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটাকে আমাদেরকে জেনে নেওয়া। তাহলে আমরা এ পলিপেপটাইডের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স জেনে নিলাম, বি পলিপেপটাইড চেনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স জেনে নিলাম, সি পলিপেপটাইডের জানার দরকার নেই কারণ ওটা তো প্রো ইনসুলিনে থাকে। এবার যেই আমরা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স জেনে যাব, ওই অ্যামাইনো অ্যাসিড গুলো কোন কোডন দিয়ে কোড হয়েছে, সেই কোডন গুলোকে আমরা কিন্তু পরপর হচ্ছে লিখে তারা কিন্তু একটা এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করে ফেলবো, যে কোন এমআরএনএ থেকে এই এ আর কোন এমআরএনএ থেকে বি পলিপেপটাইড চেনটা তৈরি হয়েছে। তারপর ওই এমআরএনএটার জন্য কোন ডিএনএ সেগমেন্টটা রেসপন্সিবল, সেটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে তৈরি করে নেব। সেই ডিএনএটাকে কি ডিএনএ বলে, যেই ডিএনএটা আরএনএ থেকে তৈরি করা হয় সেটাকে কিন্তু বলা হয় সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে পরপর আমি কিন্তু তিনটে স্টেপ বললাম। প্রথমে প্রথম কাজ হলো এই পলিপেপটাইড চেন এবং বি পলিপেপটাইড চেন, এই দুটো পলিপেপটাইড চেনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটাকে বার করে নেওয়া। সেকেন্ড কাজ হলো এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের জন্য যে এমআরএনএটা রেসপন্সিবল, সেই এমআরএনএ এর হচ্ছে সিকোয়েন্সটাকে তৈরি করা। সেই এমআরএনএ এর জন্য 3 নম্বর স্টেপ হলো আমাকে ডিএনএ তৈরি করতে হবে বাই দ্য প্রসেস অফ রিভার্স ট্রান্সক্রিপশন
and the DNA will be called cDNA. তাহলে আমি দুটো ডিএনএ এর ফ্র্যাগমেন্ট পাবো, একটা ডিএনএ এর ফ্র্যাগমেন্ট পাবো যেটা এ পলিপেপটাইড কে কোড করবে, আর একটা ডিএনএ এর ফ্র্যাগমেন্ট পাবো সেটা বি পলিপেপটাইড কে কোড করবে। এবার এই টোটাল যে দুটো পলিপেপটাইড পেলাম, এ পলিপেপটাইডের জন্য একটা ডিএনএ আর বি পলিপেপটাইডের জন্য একটা যে ডিএনএ, এই দুটো ডিএনএ কে দুটো ডিফারেন্ট প্লাজমিডের মধ্যে আমাদেরকে জয়েন করতে হবে। দেখো এখানে হচ্ছে 1 নম্বর প্লাজমিড আর এইটা হলো 2 নম্বর প্লাস। একটা প্লাজমিডের মধ্যে কি কি থাকাটা ম্যান্ডেটরি সেটা আমাদেরকে আগে জানতে হবে। একটা প্লাজমিডের মধ্যে প্রথমেই আমাদেরকে দেখতে হবে প্রোমোটার। এই প্রোমোটার থাকাটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ প্রোমোটার না থাকলে সেই প্লাজমিডটার কিন্তু ট্রান্সক্রিপশন হবে না, আরএনএ পলিমারেজ এটা ট্রান্সক্রিপশন করতে পারবে না। নেক্সট হচ্ছে প্লাজমিডটার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকতে হবে। আমরা যেমন দেখেছিলাম অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন বা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, যেই রেজিস্ট্যান্ট জিনগুলো দিয়ে আমরা কালচার মিডিয়ামে ওই পার্টিকুলার প্লাজমিডটাকে আইডেন্টিফাই করব বা সিলেক্ট করব, সেই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকা ম্যান্ডেটরি। নেক্সট বিটা গ্যালাক্টোসাইডেস এর একটা জিন থাকতে হবে। বিটা গ্যালাক্টোসাইডেস এই জিনটা একটা এনজাইমকে কোড করে যার নাম হলো বিটা গ্যালাক্টোসাইডেস, যেটা কিন্তু ল্যাকটোজকে ডাইজেস্ট করে। আমরা জানি ল্যাকোপেরনে পড়েছিলাম যে ল্যাকটোজকে ডাইজেস্ট করে এটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজে ভেঙে দেবে, তাহলে ফুডটাকে ইউটিলাইজ করার জন্য যে এনজাইমটা সেটাও কিন্তু এখানে থাকতে হবে। তাহলে টোটাল হচ্ছে আমরা এখানে তিনটে জিনিস দেখলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট অর দ্যাট ইজ ম্যান্ডেটরি টু বি প্রেজেন্ট ইন দ্য প্লাজমিড, যার মধ্যে আমি ইনসুলিনের ওই পলিপেপটাইডের জন্য যে পার্টিকুলার ডিএনএটাকে ইনসার্ট করব। ওয়ান অফ দেম ইজ দ্য প্রোমোটার, সেকেন্ড ওয়ান ইজ দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য বিটা গ্যালাক্টোসাইডেস জিন, যেটা বিটা গ্যালাক্টোসাইডের এনজাইমকে কোড করবে এবং সেটা ল্যাকটোজের ইউটিলাইজেশন করবে। তাহলে এইরকম একটা প্লাজমিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন জিন এ তার জিনটাকে ইনসার্ট করা হয়েছে, আর একটা প্লাজমিডের মধ্যে ইনসুলিন জিন বি সেটাকে আমরা ইনসার্ট করেছি। দেখো আমি তোমাদের জন্য লিখেও রেখেছি, ইনসার্ট জিনস ফর ইচ অফ দ্য টু সাব ইউনিটস অর টু ইনসুলিন পলিপেপটাইড নেক্সট টু এ হাইলি এক্সপ্রেসড জিন ফর বিটা গ্যালাক্টোসাইডেস। তাহলে বিটা গ্যালাক্টোসাইডেসের জিনটা যেখানে আছে তার ঠিক পরেই আমরা ইনসুলিনের এ জিনটা এবং ইনসুলিনের বি জিনটা ইনসার্ট করলাম। এখানে একটা আমি প্রশ্ন বলে রাখি, আমরা তো অনেক সময় দেখেছি বিভিন্ন হরমোন যেগুলো আমরা বাইরে থেকে হচ্ছে নিই সেইগুলোকে আমরা ওরালি কনজিউম করি, ট্যাবলেট হিসাবে হোক বা কোনো লিকুইড ফর্মে হোক সেটাকে আমরা কনজিউম করি, বাট ইনসুলিন কিন্তু আমরা ওরালি কনজিউম করতে পারি না। ইনসুলিন আমরা কিভাবে কনজিউম করি? ইনসুলিন কিন্তু আমরা সাবকিউটেনিয়াস যে লেয়ার, সেই সাবকিউটেনিয়াস লেয়ারের মধ্যে আমরা সিরিঞ্জের থ্রু দিয়ে কিন্তু ইনজেক্ট করি। তাহলে হঠাৎ করে ইনসুলিনের কি দরকার পড়লো যেটাকে আমরা ওরালি কনজিউম করতে পারবো না, সাবকিউটেনিয়াস ইনজেকশনের থ্রু দিয়ে নিতে হবে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও, আমি ক্লু দিচ্ছি। এর উত্তরটা কিন্তু ইনসুলিনের কেমিক্যাল নেচারের ওপরে আছে। একটু ভেবে দেখো যে ইনসুলিনের কেমিক্যাল নেচারটা কেমন, তার উপরই কিন্তু উত্তরটা হবে যে কেন ইনসুলিনকে ওরালি কনজিউম করা যায় না। তো নেক্সট চলে আসি আমরা এখানে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, একটা প্লাজমিড আমরা ভেক্টর নিলাম, যেই প্লাজমিড ভেক্টরটা এখানে একটা এক্সপ্রেশন ভেক্টর, কারণ এটাতে অ্যাকচুয়ালি এক্সপ্রেস হবে। তার মধ্যে প্রোমোটার থাকা ম্যান্ডেটরি, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আর একটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস জিন থাকবে। নেক্সট হচ্ছে আমরা এটাকে কালচার মিডিয়ামে দিয়ে দেবো। কালচার মিডিয়ামে দিয়ে দেওয়ার ফলে কি হবে না, এই যে ইনসুলিনের জিনটা সেটা ট্রান্সক্রিপশন হবে, তার ট্রান্সলেশন হবে ওই ইনসুলিনের এই পলিপেপটাইড, এখানে আমরা একটা ফ্র্যাগমেন্ট পাবো। এখানে হচ্ছে আমরা ইনসুলিনের বি পলিপেপটাইডের একটা ফ্র্যাগমেন্ট পাবো, কিন্তু এই ফ্র্যাগমেন্ট দুটোর সঙ্গে বিটা গ্যালাক্টোসাইডেজের জিনটাও কিন্তু ট্রান্সক্রিপশন হবে, তারও কিন্তু ট্রান্সলেশন হবে, এবং এই পলিপেপটাইডের সঙ্গে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমটা লিঙ্ক থাকবে। এখানে কিন্তু বি পলিপেপটাইড যেটা তৈরি হবে তার সঙ্গেও কিন্তু বিটা গ্যালাক্টোসাইডেজের জিনটা কিন্তু লেগে থাকবে। তাহলে নেক্সট আমার কাজ হলো এ পলিপেপটাইড থেকে এবং বি পলিপেপটাইড থেকে বিটা গ্যালাক্টোসাইডেজের যে জিনটা বা বিটা গ্যালাক্টোসাইডেজের জিনের যে প্রোডাক্টটা সেটাকে সেপারেট করা। কারণ আমি তো বিটা গ্যালাক্টোসাইডেজের জিন প্রোডাক্ট আমরা চাই না, আমরা কি চাই শুধুমাত্র এ পলিপেপটাইড এন্ড বি পলিপেপটাইড। এটাকে হচ্ছে সিজিয়াম ক্লোরাইড এরকম একটা সলিউশনের মধ্যে হচ্ছে রাখা হয়, যা রাখার ফলে কি হয় না, বিটা গ্যালাক্টোসাইডেজের যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা সেপারেট হয়ে যায়। অনলি তুমি কি পাবে, এ পলিপেপটাইড চেন পাবে এবং এখানে হচ্ছে বি পলিপেপটাইড চেন পাবে। এবার এই দুটো পলিপেপটাইড চেন তুমি যে পেয়েছো, সিম্পলি এটাকে মিক্স করে দাও।
মিক্স করে দিলে A পলিপেপটাইড চেনের মধ্যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আছে, B পলিপেপটাইড চেনের মধ্যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, they will automatically bind with each other by forming disulfide bond. By forming disulfide bond and the active insulin has been prepared. এই বন্ডটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে না। এরা যেরকম সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডরা থাকলে তারা পরস্পরের সঙ্গে ডাইসালফাইড বন্ড তৈরি করে, এরা কিন্তু অটোমেটিক এরকম ডাইসালফাইড বন্ড তৈরি করবে। এই টোটাল প্রসিডিওরটা সবার প্রথম যে কোম্পানি তৈরি করেছিল তার নাম হলো এলি লিলি কোম্পানি। এলি লিলি কোম্পানি সবার প্রথম কিন্তু RDNA টেকনোলজির মাধ্যমে টোটাল এই সেল কালচার মিডিয়ামে, ব্যাকটেরিয়াল কালচার মিডিয়ামে এক্স্যাক্টলি হিউম্যান ইনসুলিনের যে কম্পোজিশন বা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স সেটা কিন্তু তৈরি করেছিল, এবং এরা কিন্তু এটা তৈরি করার পেটেন্টও পেয়েছিল। তাহলে এইটা হলো টোটাল আমাদের কিভাবে ইনসুলিন তৈরি করা হয়, যেই ইনসুলিনটার নাম দেওয়া হয়েছিল হিউমিলিন। হিউমিলিন স্ট্যান্ডস ফর ইনসুলিন ফর হিউম্যান, তাই হিউমিলিন। তাহলে আমরা কিন্তু পরপর 3টে স্টেপ দেখলাম। একটা হচ্ছে দেখলাম ইনকর্পোরেশন অফ দ্য A পলিপেপটাইড জিন অ্যান্ড B পলিপেপটাইড জিন ইনটু দ্য প্লাজমিড। নেক্সট হচ্ছে আমরা দেখলাম এক্সপ্রেশন হলো, দেন A পলিপেপটাইড এক্সপ্রেশন, B পলিপেপটাইড এক্সপ্রেশন, তার সঙ্গে বিটা গ্যালাক্টোসাইডেস্টার লেগে আছে, সেটাকে আমরা কাট করলাম ইন দ্য সিজিয়াম ক্লোরাইড সলিউশন। দেন A পলিপেপটাইড B পলিপেপটাইড মিক্স করে দিলাম, মিক্স করে দেওয়াতে তারা অটোমেটিক ডাইসালফাইড বন্ড ফর্ম করলো বিটুইন দ্য সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড the whole active insulin has been produced. So that's all about the complete production of insulin in the cell culture media. ডেফিনেটলি কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তাও তোমাদের ভিডিওতে কিন্তু কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এরকম আরো নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু দীপক স্যারকে ফলো করো। টাটা।